বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পুজো। সোমবার সকাল থেকেই বুদ্ধ মন্দিরে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ। এই মন্দিরে পুজো দিতে উপস্থিত হয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো দিতে বৌদ্ধ ভিক্ষুক এসেছিলেন মন্দিরে। এলাকার বিশিষ্ট সমাজসেবী রমেন রবিদাসের উদ্যোগে গত 4 বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় তৈরি হয়েছিল বুদ্ধ মন্দিরটি। পুজো উপলক্ষে প্রায় 8000 ভক্তের মধ্যে বিতরণ করা হয় অন্নপ্রসাদ। ভালো, ভগবান বুদ্ধ ভারতে জন্ম, কিন্তু সারা পৃথিবীতে তার মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে এবং জাপান বলুন, চীন বলুন, বিভিন্ন দেশ ভগবান বুদ্ধের আদর্শ মেনে তারা চলে। আমারও ভালো লাগে যখন এখানে মাঝে মাঝে আমি আসি। আর এখানে রমেন এটা প্রতিষ্ঠা করেছে, সেদিন আমি ছিলাম। আমাদের ভারতবর্ষে এইরকম মহাপুরুষরা জন্মগ্রহণ করেছে, কিন্তু সারা বিশ্বে তার আদর্শকে ছড়িয়ে দিয়েছে ভগবান বুদ্ধ তার মতো। বৌদ্ধ বঙ্গ বৌদ্ধ বিহারের উদ্যোগে আজকে আমরা গত 4 বছর ধরে আমরা বুদ্ধ জয়ন্তী পালন করে চলেছি। তো এখানে ত্রিপুরা এবং কলকাতা থেকে আমাদের ভিক্ষু এসেছেন, তার নাম হচ্ছে পরমানন্দ ভিক্ষু পরমানন্দ। ওনার নেতৃত্বে আজকের যে শান্তির বার্তা, বুদ্ধর বাণী এবং বুদ্ধ যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা নিয়ে সকালে পূজা বা তাকে শ্রদ্ধা জ্ঞাপন আমরা করি। এখানে রমেন রবিদাসের উদ্যোগে প্রায় 8 থেকে 10,000 লোকের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও মালদা জেলার যারা গণ্যমান্য ব্যক্তি তারা সকাল থেকে আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগেই আমাদের ইংলিশবাজার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং তার পরিবার সহ তারা এসেছিলেন এবং আরও অনেকেই এসেছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আর বুদ্ধর যে শান্তির বার্তা, এই যে বুদ্ধ যে অহিংসা পরম ধর্ম, এই বাণীটাকে আমরা আজকে এই বুদ্ধ মন্দির থেকে আমরা প্রচার করছি। মেডিকেল ক্যাম্প এখানে হয়েছে, যারা অসুস্থ থাকবে বা এই গরমের মধ্যে, তো যা হোক আজকের বুদ্ধর আশীর্বাদে সেরকম গরম নেই, মেডিকেল ক্যাম্পে যারা অসুস্থ মানুষ তাদেরকে সুযোগ সুবিধাও দেওয়ার ব্যবস্থা আমরা রেখেছি। আপনার নাম? আমার নাম ডেভিড দাস।